মাননীয় চেয়ারম্যান স্যার জামিনে থাকুক, প্রয়োজনে সরকার প্রশাসন তার নজরদারিতে রাখুক, সেখানে দেশের বাইরে যাইতে না পারে। যদি বাইরে থাকে, আমি জানি আমরা যারা দীর্ঘদিন নাসাজুলে চাকরি করেছি, উনি যদি বাইরে থাকে আমাদের প্রতিষ্ঠান এমনিতেই চলবে। উনি আমাদের এরকম একজন লিডার। তো আমি চাই পাশাপাশি এটাও আমাদের চাওয়া যে ওনাকে জামিনে অন্তত মুক্তি দেওয়া হোক। ওনার বিচার থাকলে ওনার বিচার কার্য আদালতের প্রক্রিয়াধীন থাকবে, আইন অনুযায়ী তার বিচার হবে। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু উনি থাকলে আমাদের জন্য ভালো কিনা। তো আমি সর্বোপরি সবার কাছে শেষ একটা অনুরোধ করবো, আমাদের প্রতিষ্ঠান যদি আমরা চালু করতে পারি, আমরা যদি চালু করতে পারি, পূর্বের নয় কেউ কোনো বিশৃঙ্খলা করা যাবে না। যদি কেউ বিশৃঙ্খলা করেন, আমরা সাধারণ শ্রমিক যারা আছি আমরা তাদের প্রতিহত করবো। জন্য আজকে আমাদের আমরা বেতন অনেক অফিসে আমাদের ভর্তি চললে আজকে আমাদের পকেটে টাকা নাই, বেতন এখনো পাই নাই, শুধুমাত্র এই ঝামেলার জন্য। এই ঝামেলা না হলে আমরা দিদির বেতন পাইতাম কিনা? অবশ্যই পাইতাম, কিন্তু এই ঝামেলার জন্য বেতন পাইনি। এখন আমাদের এই হাজার হাজার শ্রমিকের চাকরি এখন হুমকির মুখে, তাই না? তারা এই ঝামেলাগুলো সৃষ্টি করছে, তারা কি একজন লোকের চাকরি দিতে পারবে? এতগুলো লোকের দায়িত্ব কে নিবে? আমরা চাই না ভবিষ্যতে এরকম কোনো কিছু হোক। এবং আমি আবারও বলি, আমরা চাই সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের, বিশেষ করে বাংলাদেশ কেয়ারটেকার গভর্নমেন্ট এবং আমাদের হেড অফিস ম্যানেজমেন্ট, আমাদের ভাইস চেয়ারম্যান স্যারের নিকট আমাদের আপিল আবেদন, আমাদের প্রতিষ্ঠান চালু করার জন্য আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। আমাদের এতগুলো পরিবার আসছে রাস্তায়, এতগুলো পরিবারের সুবিধা দিচ্ছে, আপনারা কি কেউ দেখেন না? এই দেশে বড় বড় কথা বলার অনেক লোক আছে, কিন্তু আমাদের পেটের ক্ষুধা, আমাদের পেটের ক্ষুধা দেখার মতো লোক খুব কম আছে। আমরা চাই না আমরা কাজ করবো, আমরা এর বাইরে আর কোনো কিছু আমাদের চাওয়ার নাই। আমি জানি আমরা এখানে যারা আমরা আজকে রাস্তায় নামছি সবাই আমার সাথে একমত, সবারই দাবি প্রতিষ্ঠান খুলে দেওয়ার। আর কোনো দাবি ওই কোন মাসের বেতন কয় মাসের বেতন দিবে ভাই, এগুলো আমাদের দরকার নেই। আমাদের মাসের বেতনটা মাসে দিয়ে দেন, কিন্তু ভর্তিটা চালু রাখেন। এখানে যারা লোক আছে, এখানে অর্ধেক লোক আমরা চাকরি পাবো না গ্যারান্টি। এই লোকগুলোর দায়িত্ব কে নিবে? এই কয় টাকাই পাবো, এই টাকা দিয়ে আমাদের কাছে সুযোগ করবো, আমাদের সুযোগ চালাইতে হবে। চালাইতে হইলে আমাদের কর্মসংস্থানের দরকার আছে। আমরা সবাই গরিব মানুষ। এটা আমি আবারও আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনী, আপনাদের মাধ্যমে আমি যথাযথ কর্তৃপক্ষ যেমন বাংলাদেশ কেয়ারটেকার গভর্নমেন্ট এবং আমাদের হেড অফিস ম্যানেজমেন্ট, যেমন আমাদের মাননীয় ভিসি স্যার, মাননীয় চেয়ারম্যান স্যার, আপনাদের সদিচ্ছা কামনা করছি। এতগুলো লোক আজকে রাস্তায় দাঁড়াইছি, আমরা কোনো বিশৃঙ্খলা করি না, আমরা বিশৃঙ্খলা করার লোক না। আমরা চাই আমাদের প্রতিষ্ঠান চলুক, আমরা কাজ করব, আমরা আমাদের প্রতিষ্ঠান সচল রাখবো। এই প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ড করে অর্থ এলাকার অর্থনীতি, তাই ঠিক কিনা? অর্থ এলাকার দোকানপাট, বাজার ঘাট, বাড়িওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা লোক আমাদের এই গার্মেন্টসের উপর ডিপেন্ড করে। এত বড় 3টা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে প্রত্যেকটা লোকের কষ্ট হবে। কি পরিমাণ কষ্ট হবে এটা কেউ কল্পনাও করতে পারে না, কারণ তারা কল্পনা কিভাবে করবে? তাদের কাছে টাকা আছে, আমাদের কাছে তো নাই। আজকে দুপুরে খাওয়ার মতো টাকা আমাদের কাছে নাই। আমাদের অনেকের ঘরে আজকে রান্না হয় নাই, অনেকের ঘরে বাজার নাই। এই জিনিসগুলো কে দেখবো? আমরা চাই আমাদের আগস্টের স্যালারিটা দ্রুত দিয়ে আমাদের ভর্তিটা সচল করে দেন। আমরা আবার সেই আগের মতো ওই মাসার কোনো কলঙ্ক ছিল না, আমরা সেই কলঙ্কহীন ভাবে আমরা আবার কাজ করতে চাই। এখন আমি আমার শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, দেখেন
এখন বর্তমানে নাসার লোক কোনো ফ্যাক্টরিতে নিতে চায় না। কেন নিতে চায় না? আমরা উশৃঙ্খলা করতে করতে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি।